একজন বড় বিখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ ইবনে মাসলামা কানাবি রহমতুল্লাহ আলাইহি। একবার উনি এক বাজার দিয়ে যাচ্ছিলেন, তো বাজারের মধ্যে একটি সন্ত্রাসী ক্যাডার, চাঁদাবাজ টাইপের মাস্তান একটি ছেলে, শুবাহ তার নাম, আমরা কিতাবে, আরবি কিতাবে পড়ছি। তো ওই মাস্তান গোছের ছেলেটা, সন্ত্রাসী টাইপের ছেলেটি, ওই মুহাদ্দিস ওনাকে বললেন থামাইয়া, এই হুজুর এদিকে আসেন, কারণ মানুষে কয় আপনি বলি বিরাট হুজুর, চাই একটা হাদিস কোন চাই কিতা জানেন কোন? উনি তো বলছে কথার ডকেই বোঝা যায় বেয়াদব, ঠিকই না বলেন? রাখে কথার ডকেই তো কি বুঝা গেছে, চেহারা সুরত দেখলেই তো বোঝা যায়। আমরা নিজে কিতাবে পড়ছি, মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রহমতুল্লাহ আলাইহি, ওই বুজুর্গ, ওই মুহাদ্দিস, উনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ছেলেটা দেখে বোঝা যাচ্ছে বখাটে, দুশ্চরিত্র, সন্ত্রাসী, কিন্তু হাসতে হাসতে টিটকারি করে হোক আপনার বন্ধুর হাদিসে তো শুনতে চাইছে, আল্লাহ আমি বলি আপনি বরকত দিয়েন। তো তিনি বললেন, শোনো আল্লাহর নবীর একটা হাদিস শোনো, ইজা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা। নবীজি বলছেন, যার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, সে যা ইচ্ছে তাই করতে পারে। হে খারাইও মুততে পারে, বইও মুততে পারে, আঁটতে আঁটতেও হিসাব করতে পারে। কেন, সমস্যা কি হের? আরে কথা বলেন না কেন? লজ্জা নাই, লজ্জা নাই, লজ্জা নাই। এই জন্য হোটেলে, রেস্তোরাঁয়, কফি হাউসে, পার্কে, রাস্তার পাশে, আর নতুন ফ্যাশন হইল ব্রিজের উপরে, আপনার বিভিন্ন ব্রিজের উপরে, সেতুর উপরে যুবক যুবতী বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে অশ্লীলতার বিভিন্ন ছবি তুলে চলাফেরা করে। কেন করে? অসভ্য যে। কথা বলেন না কেন? অসভ্য যে, জানোয়ার যে, হাইওয়ান, লজ্জা নাই। এজন্য রাস্তা দিয়া মানুষে দেখে না, কে দেখে, আমার এগুলোর দরকার কি? আমার যেহেতু শরমে নাই, যে বেড়া পেশাব করতে বইয়া নিজে যদি লুঙ্গি দিয়া মুখ ডাইকালায়, এবার যদি চিন্তা করে আমি তো কাউরে দেখি না, অসুবিধা কি? না ঠিকই তো, ভালো কথা। আপনি যেহেতু কাউরে দেখেন না, তাহলে অসুবিধা কি? এবারে গোটা পৃথিবী আমারে দেখলে সমস্যা কি? আমি তো কাউরে দেখি না। এই অসভ্যদের হালাত এই যে, আমি যেহেতু লজ্জা সরাইয়াই নিলাম, লজ্জাকে বিদায় দিলাম, তাহলে আর অসুবিধা কি? এখন যে যাই মন্তব্য করুক, থুতু মারুক, আমার অসুবিধা কি? তো এই মুহাদ্দিস তিনি এই হাদিসটাও ওনাকে শুনাইলেন, ওই ছেলেটাকে, শুবাহ, কি নাম? তো চলে গেছেন উনি। ওই যুবক, তার সাথে যেই বন্ধু সঙ্গী, তারা তো দাঁড়াইয়ে আছে, তিনি বসে গেছেন। এই সন্ত্রাসী জিন, চাঁদাবাজ, বাজারের ক্যাডার। তো বন্ধুরা বলতেছে, সঙ্গীরা, কি শুবাহ, ওঠো, চলো না। তখন তিনি বললেন, শোনো, তোমরা কি বুঝছো যে হুজুর যে হাদিস বলছে এটা কাকে বলছে? বলছে, না বুঝি নাই। বলছে, আরে আল্লাহর কসম, এটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, এ তো আমাকে বলছে। আমারে তো কোনো শরম নাই, লজ্জা নাই, যার কারণে বাজারে আমি মাস্তানি করি, চাঁদাবাজি করি। এই দোকান থেকে মুড়ি, আরেক দোকানের বুট, আরেকখান থেকে পেঁয়াজ, আরেকখান থেকে কাঁচামরিচ, আরেকখান থেকে টমাটো, আরেকখান থেকে লবণ মিলাইয়া খাই, বুটমুড়ি খাই। ও মুড়ি রয়েছে, এই জন্যই সভাপতি। সভাপতি কোনো না, না, সাংঘাতিক সভাপতি। আল্লাহ তাআলা হায়াত দারাজ করে। মনে করাই দিছে যে এটা আমার হুজুর। স্বভাব মুড়ি বাকি, মুড়ি নিয়ে আমি যার তার থেকে ছিনাইয়া নেই। কেন? আমার তো লজ্জা নাই, শরম নাই, যা ছেড়ে দিলাম। সবাইকে বলছে, যাও এখান থেকে, ছেড়ে গেলাম। তো ওই মুহাদ্দিসের কাছে গিয়ে উনার কদমের কাছে পড়ে হাদিস শিখতে শুরু করছে। আল্লাহর কসম, ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস এই বাজারের যুবক, এই ছেলেটা।
আমরা কিতাবে পড়ছি। শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহ, সমস্ত হাদিসের কিতাবে যেখানে সনদ আছে, হাদিসের সনদ বর্ণনাকারীদের নাম যে সমস্ত হাদিসের বড় কিতাবে আছে, ওইগুলোতে সবগুলোতে ওনার নাম আছে। এই যুবকের নাম হাদ্দাসানা শুবা, এই উনি। চিন্তা করেন। তো এজন্য বললাম অল্প কথাও কি হইতে পারে, নসিহত হইতে, অল্প কথাও হেদায়েতের উসিলা হইতে পারে, অল্প কথাও জিন্দেগির পরিবর্তন হইতে পারে। আমি আজকে 1 মাস যাবৎ প্রায় খুব অসুস্থ, আমার গলায় বেশি সমস্যা, গলায় কথাই আসে না ঠিক মতো, গলার আওয়াজেও কষ্ট, কথা বলতে গেলেও গলা একদম ছিঁড়ে যায় মনে হয়। তো আমি এই নিয়েই কষ্ট করছি, আল্লাহর দয়ায় কম বেশ বলতেছি। পরশুদিন ঢাকা শনির আখড়া আমার মাগরিব বাদ বয়ান ছিল। তা আমি ওইখানে যখন বয়ান এর আগে বসছি, তখন আমি এরকম কয়েকজন মানুষের সামনে বলতেছি, ভাই আমি বেশি কথা বলতে পারবো না, আমার গলায় বেশি অসুবিধা, গলা ভাঙ্গা, কফ জমে থাকে এবং কষ্ট হয় আমার কথা বলতে। তখন এরকম একজন, এই আমাদের সভাপতি সাহেবের মতো বয়সী হবে, আলেম না, এরকম একজন সাধারণ মানুষ, উনি নামাজি, দাড়ি টুপিওয়ালা ভদ্রলোক আমার সামনে বসা, উনি আমার একটা কথা বলছে, ওইখানে বসা আর কি। আমার এই কথাটা আমার কাছে মনে হয়েছে পৃথিবীর লক্ষ কোটি ঔষধের চাইতে বড় সান্ত্বনা। কি বলছে উনি? ওই চাচা আমারে বলতেছে, হুজুর একটা কথা বলি। আমি বললাম, জি চাচা বলেন। বলতেছে, মন খারাপ করেন না, আল্লাহর কথা বলতে বলতে গলা ভাঙছে, আল্লাহর কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে। বলেন এই এক কথা কি পরিমাণ দিলের মলম, কত কোটি টাকার ওষুধের চাইতে বড় কথা এটা। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে যে হ্যাঁ ঠিকই তো, আমার এই গলা যদি ভাঙছে তো মালিকের কথা বলতে বলতে, তাহলে আল্লাহর কথা বলতে বলতে ভাঙছে, তো আল্লাহর কথা বলতে বলতে ঠিক হয়ে যাবে। এই জন্য বললাম অল্প কথাও কি হইতে পারে ইবরত, অল্প কথাও কি হইতে পারে নসিহত, অল্প কথাও উপদেশ হইতে পারে যদি কারো দিল খোলা থাকে, যদি কারো বিবেক খোলা থাকে, যদি কারো আকল কাজ করে। গুনাহ যখন কারো দিলকে বন্ধ করে দেয়, আবদ্ধ করে দেয়, তখন মুশকিল হয়ে যায়, তখন মুশকিল হয়। ভাইয়া মনে রাখবেন, আমাদের দিল অসংখ্য মানুষের আবদ্ধ,